শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ আবার আমার ফার্মের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন, এখানে আমার মুরগির ফার্মটি রয়েছে। এখানে আমার টাইগার মুরগি, সোনালী মুরগি এবং দেশি মুরগি আছে, আর তাছাড়া একটি ময়ূরপঙ্খী কবুতর আছে। এখানে আমার এক জোড়া কবুতর ছিল, তবে দুর্ভাগ্যবশত একটি কবুতর মারা গেছে কিছুদিন আগে, তাই এখন একটি আছে। আপাতত একটিকে একাই রাখবো এবং যদি দেখি সে সুস্থ আছে তাহলে বাকিগুলোর সাথে তাকে রেখে দেব। তাছাড়া আমার এখানে যে মুরগিগুলোকে দেখছেন, সেখান থেকে চিন্তা করেছি কিছু মুরগি বিক্রি করে দেব। কারণ হচ্ছে মুরগিগুলো এখন অনেক অসভ্য হয়ে গেছে, তারা ডিম পেড়ে নিজেদের ডিম নিজেরাই খেয়ে ফেলে। আগে এমনটি করতো না, তবে ইদানিং দেখা যাচ্ছে যে ডিম পেড়ে কিছুক্ষণ দেরি হলেই তারা ভেঙে খেয়ে ফেলছে। সেজন্য চিন্তা করেছি যে এখান থেকে দেশি মুরগি একটিকে বিক্রি করে দেব এবং এখান থেকে সোনালী মুরগিও একটি বিক্রি করে দেব। কারণ এখন বর্তমান বাজারে খাবারের মূল্য অনেক, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাদেরকে আমি আলাদা রেখে দেখেছি এবং ঠোঁট কেটে দেখেছি, তারপরও কোনো কিছুতে কিছু হচ্ছে না। সেই জন্যই চিন্তা করেছি রাখবো না, বিক্রি করে দেব। তারপর এগুলো বিক্রি করে যে টাকা পাবো সে টাকা দিয়ে ভালো দেখে আমার পছন্দ মতো আবার কিছু মুরগি কিনে নেব। তো এই ছিল আমার মুরগির আপডেট। এবার আমি আপনাদেরকে আমার কবুতরগুলোকেও দেখিয়ে দেব। এখানটা আমার কবুতরগুলো আছে, দেখুন। এই যে সামনে যে দুই জোড়া কবুতর দেখছেন, এগুলো হচ্ছে আমার নতুন কবুতরগুলো। এগুলোকে আমি 3 দিন আলাদা রেখেছিলাম, এরপরে এখানে এনে রেখেছি। আর এই যে উপরের যে এক জোড়া দেখছেন, এটি একদম পুরনো কবুতর আমার। আর তাছাড়া এদিকটায় তো আরও 2 জোড়া কবুতর আছে, দেখুন। ওই যে পেছনে খাঁচায় যে কবুতরগুলো দেখা যাচ্ছে বাচ্চা সহ, সেই বাচ্চাটি অনেক বড় হয়ে গিয়েছে। এখন এটিকে বিক্রি করে দেব, তারপর কবুতরগুলোকেও এগুলোর সাথে ছেড়ে দেব। তারপর খাঁচাটিও বের করে ফেলবো এবং তখন আরও অনেক জায়গা হয়ে যাবে এবং কবুতরগুলো ভালোভাবে স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবে এবং রাতের বেলা বক্সের মধ্যেও থাকতে পারবে তারা। আর এখানটায় তো আমার কোয়েলগুলো আছে, এগুলো এনেছি অনেক দিন হয়েছে, তারপরেও এখনও ডিম পারছে না। এখানে অবশ্য ছেলে কোয়েল নেই, তাই চিন্তা করেছি ছেলে কোয়েল সহ আর এক জোড়া কোয়েল আনবো। তারপর আরও কিছুদিন এগুলোকে সময় দেব, ডিম পারে নাকি দেখব। তারপরও যদি ডিম না পারে তাহলে হয়তো বিক্রি করে দেব, না হলে কেটে মাংসের জন্য খেয়ে ফেলবো। আর এই যে আমার নতুন কবুতরগুলোকেও দেখুন, এগুলো অনেকটাই অ্যাক্টিভ দেখা যাচ্ছে, বাসা তৈরি করা শুরু করেছে অলরেডি। আর দেখুন, পুরুষ কবুতরটি মেয়ে কবুতরটিকে ডিম পাড়ার জন্য উৎসাহ দিচ্ছে। আশা করছি খুব শীঘ্রই এগুলো বাসা তৈরি করে ডিম পেড়ে দেবে। আর ওই যে উপরে কোনায় পাখিগুলোকেও দেখুন, এগুলো এখানে এভাবেই থাকবে, ডিম বাচ্চা করুক বা না করুক, এগুলোকে আমি বিক্রি করব না, এভাবেই রেখে দেব। আর এখানটায় যে উপরের যে পুরাতন কবুতরগুলো আছে, এগুলো তো এখন আর ডিম বাচ্চা করছে না, আর অনেক মারামারি করে, অন্যগুলোকেও ঠিকমতো খেতে দেয় না। সেজন্য চিন্তা করেছি এই জোড়াটাও বিক্রি করে দেব, কারণ না হলে এগুলোর জন্য অন্যগুলো ডিম বাচ্চা করতে পারবে না ঠিক করে। এবার আমার হাঁসগুলোকেও ছেড়ে দিচ্ছি। দেখুন, দরজা খোলার সাথে সাথে লাফ দিয়ে বের হয়ে গেল হাঁসগুলো। এগুলো প্রতিদিন এমনই করে, আমি দরজা খোলার অপেক্ষায় থাকে তারা, দরজা খোলার সাথে সাথে লাফিয়ে বের হয়ে চলে যায়। দেখুন, ছাড়ার সাথে সাথে এগুলো এসে খাবার খেতে লেগে গেল এবং সবাই মিলেমিশে কি সুন্দর করে খাবার খেয়ে নিচ্ছে। দেখুন, এখানে তো আমার 7টি হাঁস আছে, তার মধ্যে 6টি হচ্ছে চীনা হাঁস এবং একটি দেশি হাঁস। আর এর মধ্যে চীনা হাঁস 4টি হচ্ছে মেয়ে হাঁস এবং 2টি হচ্ছে ছেলে, আর দেশি হাঁসটিও মেয়ে হাঁস। চীনা হাঁসগুলো অলরেডি ডিম পেড়েছে এবং আমি ডিমগুলোকে ইনকিউবেটরে বসিয়েছি এবার। গতবার তো হাঁসের নিচে বসিয়েছিলাম এবং বৃষ্টির কারণে ডিমগুলোতে পানি লেগে নষ্ট হয়ে গেছে, সেজন্য এবার আর রিস্ক নেই, হাঁসের নিচে আর দেইনি, এবার ইনকিউবেটরে বসিয়েছি এবং আশা করছি খুব শীঘ্রই সেখান থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে এবং আমার খামারের জন্য আবার নতুন কিছু চীনা হাঁসের বাচ্চা পেয়ে যাব। আমি আশা করছি হাঁসের ডিমগুলো ফুটার সময় হয়ে আসার আগেই আবার নতুন করে হাঁসগুলো ডিম পাড়া শুরু করবে। যেহেতু এখানে 4টি চীনা হাঁস আছে, তাই সবগুলো তো আর একসাথে ডিম পারবে না, আলাদা আলাদা সময়ে ডিম পারবে এবং আলাদা আলাদা সময়ে আমি ডিমগুলোকে সংগ্রহ করতে পারবো। এবং যেহেতু ইনকিউবেটর আছে, সেহেতু ইনকিউবেটরে আমি আলাদাভাবে ডিমগুলো বসিয়ে বাচ্চা নিতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।